তো ইবিসি এর ৪৬তম বিসিএস লিখিত এর ৭৭ নাম্বার ব্যাচ হচ্ছে যে ৪৭তম বিসিএস লিখিত অ্যাডভান্সড এই ব্যাচের হচ্ছে যে টপিক বেসড এক্সাম ছিল সেই এক্সামের ২ নম্বর এক্সামের আমরা বাক্যশুদ্ধি পড়েছি। তারপর আমরা হচ্ছে এসি রচনা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশ সেটা এখন পড়বো। তো আমরা চলে যাবো তাদের হচ্ছে সম্প্রীতি ও বাংলাদেশ এই পিডিএফটাই। তো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশ দুঃখিত সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশ এটা ৭টা এরকম পেজ আছে। তো এখন আমরা এটা একসাথে পড়া শুরু করি। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশ। যেখানে সূর্য ওঠে সেখানে সন্ধে নামে, যেখানে সূর্য ওঠে সেখানে সন্ধে নামে, যেখানে নদী বয়ে যায় সেখানে সভ্যতা ডানা মেলে, আর যেখানে মানুষ বাস করে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকা উচিত। মানুষ প্রকৃতিতে একমাত্র প্রজাতি যাদের মধ্যে সামাজিকতা ও সহযোগিতার প্রবণতা রয়েছে। আমরা একসাথে বসবাস করি, একসাথে কাজ করি এবং একসাথে আনন্দ করি। তাই তো কবি বলেছেন, জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানব জাতি। কিন্তু আমাদের এই সামাজিকতা প্রায় ধর্ম, জাতি বা গোষ্ঠীগত পরিচয়ের ভিত্তিতে বিভক্ত হয়ে পড়ে। এই বিভক্তি সাম্প্রদায়িক সহিংসতা, বিভেদ এবং অস্থিরতার দিকে নিয়ে যায়, যার রক্তাক্ত ইতিহাস আমাদের ইতিহাসের পাতায় লেখা আছে। আশার কথা, বর্তমানের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক রোল মডেলে পরিণত হয়েছে। সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির স্বরূপ। সাম্প্রদায়িকতা হলো বিশেষ ধরনের বিরূপ মনোভাব। কোনো ব্যক্তির মনোভাবকে তখনই সাম্প্রদায়িক বলে আখ্যা দেওয়া হয় যখন সে কোনো এক বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ এবং ক্ষতি সাধন করতে প্রস্তুত থাকে। সাম্প্রদায়িকতার মূল ভিত্তি হলো ধর্মীয় গোড়ামি, অসহিষ্ণুতা এবং বিদ্বেষ। সাম্প্রদায়িকতা একটি বিপজ্জনক ব্যাধি যা সমাজকে সম্প্রীতি এবং ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে। অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি হলো বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা এবং সহাবস্থান। সেখানে সম্প্রদায়গুলোর মধ্যে কোনো জাত্যাভিমান থাকে না। কেউ কাউকে ছোট ভাবে না, কেউ কাউকে বড়ও ভাবে না, কেউ নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে না, কেউ কাউকে শত্রু বলে গণ্য করে না। সাম্প্রদায়িক সম্প্রীতি একটি সুস্থ দেশ ও সমাজের জন্য অপরিহার্য। উপমহাদেশে সাম্প্রদায়িকতার ইতিহাস একটি দীর্ঘ এবং জটিল ইতিহাস। এটি ব্রিটিশ শাসনের সময় থেকে শুরু হয় এবং আজও অব্যাহত রয়েছে। ব্রিটিশ শাসনের আগে উপমহাদেশে বিভিন্ন ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করত। তবে ব্রিটিশরা যখন ভারতে আসে তখন তারা ধর্মের ভিত্তিতে শাসন ব্যবস্থা গড়ে তোলে। এই ব্যবস্থায় মুসলিমদের জন্য আলাদা আইন প্রণয়ন করা হয় এবং তাদের জন্য আলাদা নির্বাচনী এলাকা নির্ধারণ করা হয়। এটি মুসলিমদের মধ্যে একটি আলাদা জাতীয়তাবোধের বিকাশ ঘটায়। 1922 থেকে 1927 এর মধ্যে 112টি দাঙ্গার কথা জানা যায় এবং এতে অসংখ্য লোকের প্রাণহানি ঘটে। আমি আবার বলছি, 1922 থেকে 1927 এর মধ্যে 112টি দাঙ্গার কথা জানা যায় এবং এতে অসংখ্য লোকের প্রাণহানি ঘটে। 1930 থেকে 1946 সাল পর্যন্ত প্রতি বছর ভারতে দাঙ্গা সংঘটিত হয়। 1946 সালের বিহার দাঙ্গা ছিল এই অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতার একটি ভয়াবহ উদাহরণ। এই দাঙ্গায় প্রায় 1 লাখ মানুষ নিহত হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। দাঙ্গার কারণগুলি এখনও বিতর্কিত, তবে অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এটি ব্রিটিশদের ভারত ত্যাগের পূর্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পাকিস্তানের সৃষ্টির সাথে সম্পর্কিত ছিল। 1992 সালের বাবরি মসজিদ ভাঙার পর দাঙ্গা ও 2000 সালের গুজরাট দাঙ্গা ছিল এই অঞ্চলের বড় সাম্প্রদায়িক দাঙ্গা। এই দাঙ্গায় প্রায় 1000 মানুষ নিহত হয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল। এই দাঙ্গাগুলো উপমহাদেশে সাম্প্রদায়িক সহিংসতার দীর্ঘ ইতিহাসের এক ধারাবাহিকতা। এই দাঙ্গাগুলোর কারণে উপমহাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ ও শত্রুতা বৃদ্ধি পেয়েছে। এই দাঙ্গাগুলোকে প্রতিরোধ করার জন্য এবং উপমহাদেশে শান্তি ও সম্প্রীতির সংস্কৃতি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশ। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। এই বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক সম্প্রীতি বিদ্যমান, কিন্তু এই সংস্কৃতিতে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সংস্কৃতির সমন্বয় ঘটেছে। ধর্ম ও বিশ্বাসে ভিন্নতা সত্ত্বেও বাঙালি হিন্দু মুসলিমের সংস্কৃতি অনেকাংশে সাদৃশ্যপূর্ণ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দু মুসলিম সম্প্রীতির দীর্ঘ ইতিহাস আছে। হিন্দু মুসলিম 12 ভূঁইয়াগণ সম্মিলিতভাবে মোগল সৈন্যদের প্রতিরোধ করে বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেছেন। মুসলিম শাসনামলে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়োগ দেওয়ার অসংখ্য নজির রয়েছে। ব্রিটিশ শাসকেরা ডিভাইড অ্যান্ড রুল নীতিতে দেশের হিন্দু মুসলিমের মধ্যে বৈষম্য তৈরি করে। অনেকদিন পরে হলেও ব্রিটিশদের এই অপনীতি বুঝতে পেরে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। স্বাধীনতার পর বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়েছে, কিন্তু অনেক সময় স্বার্থান্বেষী ব্যক্তি, গোষ্ঠী বা দল বিভিন্ন ধর্মের বিশ্বাস ও লোকদের উপর আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে। বিভিন্ন সময় অতর্কিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর এবং ধর্মীয় উপাসনালয়ে আক্রমণের ঘটনা ঘটেছে। নিকট অতীতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর আক্রমণ এবং পাবনার সাথিহায় এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমাদের সামাজিক হৃদ্যতাপূর্ণ হিন্দু মুসলমানের মিলিত সংস্কৃতি বাঙালি সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত। উদাহরণস্বরূপ, বাংলাদেশে আজানের ধ্বনি শুনতে পাওয়ার পাশাপাশি শঙ্খধ্বনি বেজে ওঠে। বোরখা পরিহিত মুসলিম নারীদের সাথে সিঁদুর পরা হিন্দু নারীর একসাথে গল্প করে। ধুতি তিলক পরা হিন্দু পুরোহিতের সাথে পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা মৌলবীরা একসাথে আড্ডা দেয়। হিন্দু মুসলিম একসাথে বাউল কীর্তন, মুর্শিদি, মারফতি গান শোনে। তাই তো কবির কবিতায় উঠে আসে, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এই সম্প্রীতি রক্ষার জন্য সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সহনশীলতা এবং শ্রদ্ধাবোধ বৃদ্ধি করা জরুরি। সাম্প্রদায়িকতার কারণ। সাম্প্রদায়িকতা একটি জটিল বিষয় এবং এর কারণগুলো বহুমুখী। সাম্প্রদায়িকতার কারণগুলি: ধর্মীয় গোড়ামি সাম্প্রদায়িকতার একটি প্রধান কারণ। ধর্মীয় গোড়ামি মানুষকে তার নিজস্ব ধর্মের বাইরের লোকদের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা পোষণ করতে প্ররোচিত করে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতা, এটি সাম্প্রদায়িকতার একটি গুরুত্বপূর্ণ কারণ। রাজনৈতিক নেতারা প্রায়ই সাম্প্রদায়িক উত্তেজনাকে উস্কে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার চেষ্টা করে। সামাজিক অর্থনৈতিক বৈষম্য মানুষকে তার নিজস্ব সম্প্রদায়ের মধ্যে আত্মবিশ্বাস ও ঐক্যবদ্ধতা বোধ করতে পারে। এটি তাদের অন্য সম্প্রদায়ের লোকদের প্রতি বিদ্বেষ ও ঘৃণা পোষণ করতে প্ররোচিত করে। সামাজিক অর্থনৈতিক সোশিও ইকোনমিক যে বৈষম্য, ডিসক্রিমিনেশন। শিক্ষা এবং সংস্কৃতির অভাব। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে মানুষ ধর্মীয় সহনশীলতা এবং বোঝাপড়া করতে পারে। শিক্ষা ও সংস্কৃতির অভাব মানুষকে ধর্মীয় গোড়ামি এবং কুসংস্কারের দিকে ঠেলে দিতে পারে। সাংস্কৃতিক বিচ্ছিন্নতা সাম্প্রদায়িকতার আরেকটি অন্যতম কারণ। সাংস্কৃতিক বিচ্ছিন্নতা মানুষকে তাদের নিজস্ব সম্প্রদায়ের বাইরের লোকদের সম্পর্কে জানতে বা বুঝতে বাধা দেয়, যা সাম্প্রদায়িক উত্তেজনাকে উস্কে দেয়। সাম্প্রদায়িকতা একটি মারাত্মক সমস্যা। সাম্প্রদায়িকতার কারণে দেশে অশান্তি এবং সহিংসতা ছড়িয়ে পড়ে। সাম্প্রদায়িকতা সমাজে বিভাজন এবং শত্রুতার জন্ম দেয়। সাম্প্রদায়িকতা প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। সাম্প্রদায়িকতার কালো ছবল। সাম্প্রদায়িকতা মারাত্মক সমস্যা, সমাজে বিভাজন, শত্রুতা, সহিংসতার জন্ম দেয়। এই সাম্প্রদায়িকতার প্রধান সমস্যাগুলো হচ্ছে অর্থনৈতিক ক্ষতি, সামাজিক ক্ষতি, নৈতিক অবক্ষয়, রাজনৈতিক অস্থিতিশীলতা। সাম্প্রদায়িক দাঙ্গায় সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা বন্ধ হয়ে যায়, উৎপাদন ব্যাহত হয়। এটি দেশের অর্থনীতিকে বিরূপ প্রভাব ফেলে। সামাজিক ক্ষতি, সাম্প্রদায়িক দাঙ্গায় মানুষ নিহত হয়, আহত হয়, বাস্তুচ্যুত হয়। এটি সমাজের বিভাজন
বিভাজন এবং শত্রুতার জন্ম দেয়। সাম্প্রদায়িক দাঙ্গা মানুষকে নৈতিকভাবে অবক্ষয়িত করে, এটি মানুষকে সহিংসতা, বিদ্বেষ এবং ঘৃণার দিকে ঠেলে দেয়। রাজনৈতিক অস্থিতিশীলতা, সাম্প্রদায়িক দাঙ্গা দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে, এটি দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়। সাম্প্রদায়িকতার ফলে দেশ এবং সমাজের আরও অন্যান্য ক্ষতি হয়, যেমন শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটে, স্বাস্থ্যসেবা ব্যবস্থার অবনতি ঘটে, শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটে, স্বাস্থ্যসেবা ব্যবস্থার অবনতি ঘটে, বিদেশি বিনিয়োগ হ্রাস পায়, দেশ এবং সমাজের ভাবমূর্তির ক্ষতি হয়। সাম্প্রদায়িকতা একটি মারাত্মক সমস্যা, সমাধানের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সাম্প্রদায়িকতা প্রতিকারের উপায়, কোনো সাম্প্রদায়িক বিভেদই মানবজাতির জন্য সুখকর নয়। সাম্প্রদায়িকতার কারণে দেশে অশান্তি এবং সহিংসতা ছড়িয়ে পড়ে, তাই তো কবির আহ্বান, হে চিরকালের মানুষ, হে সকল মানুষের মানুষ, পরিত্রাণ করো ভেদ চিহ্নের তিলক পরা সংকীর্ণতার অধ্যত্ত থেকে, পরিত্রাণ করো ভেদ চিহ্নের তিলক পরা সংকীর্ণতার অধ্যত্ত থেকে। হে চিরকালের মানুষ, হে সকল মানুষের মানুষ, পরিত্রাণ করো ভেদ চিহ্নের তিলক পরা সংকীর্ণতার অধ্যত্ত থেকে, পরিত্রাণ করো ভেদ চিহ্নের তিলক পরা সংকীর্ণতার অধ্যত্ত থেকে। সাম্প্রদায়িকতা প্রতিকারের উপায়গুলো হচ্ছে নিম্নরূপ। ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির উন্নতি, ধর্মীয় শিক্ষা এবং সংস্কৃতির মাধ্যমে মানুষ ধর্মীয় সহনশীলতা এবং বোঝাপড়া শেখানো মানুষকে যেতে পারে। রাজনৈতিক নেতাদের মধ্যে দায়িত্বশীল আচরণ, অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। সাম্প্রদায়িক উত্তেজনাকে উস্কে দেওয়া থেকে বিরত থাকতে হবে। সামাজিক অর্থনৈতিক যে বৈষম্য, সোশ্যাল ইকোনমিক যে ডিসক্রিমিনেশন, জাতিসংঘের যে সোশ্যাল ইকোনমিক পরিষদ আছে, ইকোসক, এরকম কিছু একটা সামাজিক অর্থনৈতিক বৈষম্য মানুষকে বঞ্চিত বোধ করতে বাধ্য করে, হিংসার আগুনে লালিত করে। সামাজিক অর্থনৈতিক বৈষম্য দূর করা সাম্প্রদায়িকতা প্রতিরোধে সহায়ক হবে। সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতা বৃদ্ধি করে মানুষকে তাদের নিজস্ব সম্প্রদায়ের বাইরের লোকদের সম্পর্কে জানতে ও বুঝতে সাহায্য করা যেতে পারে। সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতা করা দরকার। মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার, মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সাম্প্রদায়িকতার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। এই পদক্ষেপগুলো গ্রহণ করে সাম্প্রদায়িকতা প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত, বাংলাদেশ একটি বহুধর্মীয় বহুজাতিক দেশ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি ধর্মের মানুষ বসবাস করে। এখানে অধিবাসীরা বাঙালি, মণিপুরি, চাকমা, মারমা প্রভৃতি নির্গোষ্ঠীতে বিভক্ত হলেও একক পরিচয় বাংলাদেশী। বাংলাদেশের প্রধান সংস্কৃতি বাঙালি হলেও এদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ ও প্রীতময় করেছে সাঁওতাল, চাকমা, হাজং, ত্রিপুরা সহ অন্যান্য সংস্কৃতি। সাংস্কৃতিক সম্প্রতির কারণে দেশের খ্রিস্টানদের বড়দিন, বৌদ্ধদের পূর্ণিমা, হিন্দুদের পূজা, মুসলমানদের ঈদ উদযাপনকে রাষ্ট্রীয়ভাবে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য এসব ধর্মীয় দিনগুলোতে সরকারি ছুটি থাকে। এদেশে রোজা, পূজা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান একসাথে উদযাপনের অনেক উদাহরণ রয়েছে। হিন্দুদের পূজার অনুষ্ঠানে খ্রিস্টান, মুসলমান ও বৌদ্ধদের এবং মুসলমানদের ঈদ, জলসা সহ বিভিন্ন অনুষ্ঠানে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের দাওয়াত দেওয়ার রীতি রয়েছে। সে থেকে বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। 71 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। এই যুদ্ধে ধর্মীয় সম্প্রদায়ের একটি অনন্য দৃষ্টি স্থাপিত হয়েছিল। বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহনশীলতার জন্য অত্যন্ত সচেতন। তারা সাম্প্রদায়িক হানাহানি ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে। ধর্মীয় দৃষ্টিতে সাম্প্রদায়িকতা একটি ঘৃণ্য এবং নিন্দনীয় বিষয়। কোনো ধর্মই সাম্প্রদায়িকতা বা চরমপন্থাকে সমর্থন করে না, বরং সকল ধর্মই শান্তিপূর্ণ সহাবস্থান এবং সম্প্রীতির শিক্ষা দেয়। ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান, কারো উপর কোনো বড়ত্ব নেই, কারো উপর কারো বড়ত্ব নেই। তাই সকল মানুষের ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি থাকা উচিত। ইসলামে সাম্প্রদায়িকতা বা চরমপন্থার কোনো স্থান নেই। ইসলামে রয়েছে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। হিন্দু ধর্মের দৃষ্টিতে সাম্প্রদায়িকতা, হিন্দু ধর্মের দর্শনে সাম্প্রদায়িকতা বা চরমপন্থার কোনো স্থান নেই। বেদ পুরাণে বলা হয়েছে সকল মানুষই পরমাত্মার অংশ, তাই সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি থাকা উচিত। বৌদ্ধ ধর্মের দৃষ্টিতে সাম্প্রদায়িকতা, বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র হচ্ছে অহিংসা এবং সহানুভূতি। বৌদ্ধ ধর্মে সকল মানুষকে সমান মনে করা হয়। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ বলেছেন অহিংসা ধর্মের মূল, তাই সকল প্রাণীর প্রতি অহিংসা প্রদর্শন করা উচিত। খ্রিস্টান ধর্মের দৃষ্টিতে সাম্প্রদায়িকতা, খ্রিস্টান ধর্মের মূল মন্ত্র হচ্ছে প্রেম এবং ক্ষমা। খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা যীশু খ্রিস্ট বলেছেন তোমরা সকলকে ভালোবাসবে, তোমাদের শত্রুকেও ভালোবাসবে। সকল ধর্মই শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির শিক্ষা দেয়। কোনো ধর্মই সাম্প্রদায়িকতা বা চরমপন্থাকে সমর্থন করে না, তাই সকল সম্প্রদায়ের মানুষকে সাম্প্রদায়িকতা এবং চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গণমাধ্যমের ভূমিকা। 1994 সালে রুয়ান্ডায় গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা ছিল অত্যন্ত নেতিবাচক। রুয়ান্ডা রেডিও স্টেশন হোমানে রুয়ান্ডা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী তথ্য প্রচার করে গণহত্যায় ভূমিকা পালন করেছিল। এই রেডিও স্টেশনটি তুৎসি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ এবং ঘৃণা ছড়িয়ে দিয়েছিল। ফলে রুয়ান্ডায় তুৎসি সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়। কিন্তু গণমাধ্যম হলো একটি শক্তিশালী হাতিয়ার যা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভারতের উপমহাদেশের ইতিহাসে গণমাধ্যম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংসতার সময় গণমাধ্যম শান্তি ও সম্প্রীতির বার্তা প্রচার করেছে। গণমাধ্যম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। গণমাধ্যমের মাধ্যমে জনগণকে ধর্মীয় সহনশীলতা এবং সম্প্রীতির শিক্ষা দেওয়া যায়। সাম্প্রদায়িকতা রক্ষায় শিল্প সাহিত্য। ব্রিটিশ শাসনের পাত্তারি গোটানোর কালে ভারতবর্ষ হিন্দু মুসলিম সাম্প্রদায়িক জ্বরে উত্তপ্ত হয়ে উঠেছিল। প্রায় 1000 বছর ধরে পাশাপাশি বসবাসকারী এই দুই বৃহত্তর সম্প্রদায়ের নেতারা যখন ধর্মের ভিত্তিতে দেশভাগের দুঃস্বপ্নে বিভোর ছিলেন। বাঙালি কবি, সাহিত্যিক ও শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা এই হিংসা ও হানাহানি পছন্দ করেননি কখনো। রবীন্দ্রনাথ ও নজরুলের মতো দুই প্রধান শক্তিমান কবি ধর্মের ভিত্তিতে দেশভাগ রোধ এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সংকট নিরসনে সারাজীবন কাজ করে গেছেন। তাই তো নজরুল লিখেছিলেন মানবতার এই মহান যুগে একবার গন্ডি কাটিয়া বাহির হইয়া আসিয়া বলো যে তুমি ব্রাহ্মণ নও, শূদ্র নও, হিন্দু নও, মুসলমান নও, তুমি মানুষ, তুমি ধ্রুব সত্য, তুমি মানুষ, তুমি ধ্রুব সত্য। মানবতার এই মহান যুগে একবার গন্ডি কাটিয়া বাহির হইয়া আসিয়া বলো যে তুমি ব্রাহ্মণ নও, শূদ্র নও, হিন্দু নও, মুসলমান নও, তুমি মানুষ, তুমি ধ্রুব সত্য। রবীন্দ্রনাথ জীবন সায়ান্নে এসে 1941 সালের জুন মাসের শেষের দিকে শুভবোধের তাড়নায় লিখলেন মুসলমানের গল্প। এই গল্পের প্রতিপাদ্য ছিল ভারতবর্ষে হিন্দু মুসলমানের সম্পর্কের ধরন নির্ণয়। এই গল্পে তিনি ভারতবর্ষের অসাম্প্রদায়িক চেতনা নির্মাণে মুসলমানদের অবদান অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন। রবীন্দ্রনাথ জীবন সায়ান্নে এসে 1941 সালের জুন মাসের শেষের দিকে শুভবোধের তাড়নায় লিখলেন মুসলমানের গল্প। এই গল্পের প্রতিপাদ্য ছিল ভারতবর্ষে হিন্দু মুসলমানের সম্পর্কের ধরন নির্ণয়। এই গল্পে তিনি ভারতবর্ষের অসাম্প্রদায়িক চেতনা নির্মাণে মুসলমানদের অবদান অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন। মধ্যযুগের সাহিত্যে সাম্প্রদায়িক সম্প্রীতি। বিপ্রদাস পিপিলায়ের মনসা বিজয় কাব্যে বেহুলা লক্ষিন্দরের লোহার বাসর ঘরে পুত্রের কল্যাণার্থে মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন রেখে দিয়েছিলেন চাঁদ সওদাগর। মঙ্গল কাব্যের সময়কালে মুসলিম কবিদের রচিত রোমান্টিক প্রণয় উপাখ্যানে হিন্দু মুসলিম সম্পর্কের মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায়। এই ঐতিহাসিক সম্প্রসারিত রূপ আমরা দেখতে পাই মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উপন্যাসে, যেখানে তিনি আজর নামে এক মূর্তি পূজককে নবী দুই হিত্রের সম্মান রক্ষায় পুরো পরিবার সহ আত্মত্যাগ দেখিয়েছেন। মধ্যযুগে গৌরাঙ্গ শ্রীচৈতন্য প্রবর্তিত বৈষ্ণব আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে
চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাসের মতো অসংখ্য কবি বহু অমর পদ রচনা করেছেন। এটি হিন্দু ধর্মীয় ভাব আন্দোলন বলে মুসলমান কবিরা দূরে থাকেননি। তারাও রচনা করেছেন রাধাকৃষ্ণকে নিয়ে অসংখ্য ভক্তিসঙ্গীত। এদের মধ্যে আলাওল, আফজল, সৈয়দ সুলতান, সৈয়দ মুর্তজা, আলী রেজা প্রধান। তাদের রচনার ভাব ও বিষয় হিন্দু রচিত পদ থেকে কোনো অংশে কম নয়। তাদের রাধাকৃষ্ণের জীবাত্মা পরমাত্মার ভাবরসের সঙ্গে ইসলামী সুফি তত্ত্বের দর্শন একাকার হয়ে গিয়েছিল। আধুনিক যুগের সাহিত্যে সাম্প্রদায়িক সম্প্রীতি 20 শতকের সূচনা লগ্নে কাজী নজরুল ইসলামের আবির্ভাবের আগে মীর মশাররফ হোসেন ছাড়া 19 শতকের বাঙালি সাহিত্যে মুসলমানদের পক্ষে শক্তিশালী সাহিত্যিক ব্যক্তিত্ব ছিলেন না। 20 শতকের প্রথমার্ধে কাজী নজরুল ইসলাম তার সাহিত্যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরোধিতার পাশাপাশি ব্যাপকভাবে হিন্দু মুসলিম মিলনে কাজ করেছিলেন। এমনকি ধর্মের ভিত্তিতে ভারতভাগ তিনি সমর্থন করেননি। তার পরবর্তীকালের কবি সাহিত্যিকগণের মধ্যেও এ ধারা অব্যাহত থাকে। কলকাতার গ্রেট কিলিং এর সময় জীবনানন্দ দাশ 1946-47 নামের কবিতা লিখেছিলেন, মানুষ মেরেছি আমি, তার রক্তে আমার শরীর ভরে গেছে, পৃথিবীর পথে নিহত ভ্রাতার। পাকিস্তানি সরকারের উগ্র সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়েছিল এই অসাম্প্রদায়িকতা টানেই। নজরুল চেতনার সাম্প্রদায়িক সম্প্রীতি উপনিবেশকে আঁকড়ে রাখার মানুষে ব্রিটিশ সাম্রাজ্যবাদ সুচতুর কৌশলে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করেছিল ভারতবর্ষে। ভারতের দুই বৃহৎ ধর্ম সম্প্রদায় পরস্পরকে বিভেদে জড়িয়ে পড়েছে বারবার। এর পশ্চাতে ছিল একাধিক রাজনৈতিক দলের ইন্ধন। এই সাম্প্রদায়িক বিভেদ নজরুলকে ব্যথিত করেছে। তাই তিনি সচেতনভাবে হিন্দু মুসলিমের মধ্যে সম্প্রদায় নিরপেক্ষ সম্প্রীতি প্রত্যাশা করেছেন। সত্য সুন্দর কল্যাণের পূজারী নজরুল চেয়েছেন সম্প্রদায়ের ঊর্ধ্বে মানুষের মুক্তি। বস্তুত সাম্যবাদী চিন্তা তার মানুষলোকে সম্প্রদায় নিরপেক্ষ মানবসত্তার জন্ম দিয়েছে। হিন্দু ও মুসলমানের বৈপরীত্যের দোতক না হয়ে তার চেতনায় হতে পেরেছে জাতিসত্তার পরিপূরক দুই শক্তি। তিনি লিখেছেন, হিন্দুরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবেছে মানুষ সন্তান মোরমার। কাজী নজরুল ইসলাম সম্প্রদায় বিভেদ ও অনৈক্য সম্পর্কে নজরুল ইতিবাচক চিন্তা করেছেন। তার নিজের জীবনে তিনি হিন্দু মুসলিম সম্প্রীতি প্রতিষ্ঠা করেছিলেন। ধর্মপ্রাণ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও জাত ধর্ম অক্ষুণ্ণ রেখে হিন্দু মেয়ের পানি গ্রহণ করেছিলেন। নিজের পুত্রদের নাম হিন্দু মুসলমানের মিলিত ধারার সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন। মুসলমানের ধর্মকে নিয়ে তিনি যত গান কবিতা লিখেছেন হিন্দুর দেবতাকে নিয়ে তার চেয়ে কম লেখেননি। সাম্প্রদায়িক কলহের দুর্বলতা দিয়ে ভারতের মুক্তি সম্ভব নয়। নজরুল এই কারণেই ভারতীয়দের শক্তি দুর্বলতার সূত্রগুলো যুগবাণী এবং অন্যান্য পর্বের সম্পাদক রচনায় বিশ্লেষণ করেছেন। তিনি জানতেন হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধ শক্তির দুর্বার আঘাতেই ব্রিটিশ শাসন শৃঙ্খল ভাঙা সম্ভব। নজরুল আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ সংগ্রামের। সাম্প্রদায়িকতা বনাম একতা। সাম্প্রদায়িকতা হলো একটি নেতিবাচক ধারণা। সাম্প্রদায়িকতা হলো বিভিন্ন ধর্মের গোষ্ঠীর মধ্যে বিভেদ ও বিদ্বেষ। সাম্প্রদায়িকতা সমাজে অশান্তি ও অসহিংসতার জন্ম দেয়। অন্যদিকে একতা হলো একটি ইতিবাচক ধারণা। একতা হলো বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সহনশীলতা। একতা সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্ম দেয়। সাম্প্রদায়িকতা বনাম একতার পার্থক্য। সাম্প্রদায়িকতা একতা, বিভিন্ন ধর্মগোষ্ঠীর মধ্যে বিভেদ বিদ্বেষ। একতা হচ্ছে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি এবং সহনশীলতা। সাম্প্রদায়িকতা হচ্ছে সমাজে অশান্তি এবং সহিংসতা। একতা হচ্ছে সমাজে শান্তি এবং সমৃদ্ধি। সাম্প্রদায়িকতা হচ্ছে ব্যক্তি পরিবার দেশ জাতির ধ্বংস এবং বিশ্ব অশান্তি। একতা হচ্ছে ব্যক্তি পরিবার দেশ ও জাতির উন্নতি এবং বিশ্ব শান্তি। তাই বেছে নিতে হবে একতাকে, কেননা পৃথিবীটা আমার দেশ, সমস্ত মানব জাতি আমার ভাই এবং সবার ভালো করাই আমার ধর্ম। সাম্প্রদায়িক জাতির পরিণতি অত্যন্ত ভয়াবহ ও ধ্বংসাত্মক। ইতিহাস বারবার প্রমাণ করেছে যে সাম্প্রদায়িক চিন্তাভাবনা শুধুমাত্র নিরীহ মানুষের দুঃখ কষ্টই বাড়ায় না, বরং সমগ্র জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যায়। ইতিহাসের অন্যতম ভয়াবহ উদাহরণ হলো হিটলারের নাৎসি জার্মানি। সাম্প্রতিক জাতীয়তাবাদের বিষাক্ত আদর্শের উপর নির্মিত এই রাষ্ট্র ইহুদিদের উপর ব্যাপক গণহত্যা চালায়, যা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। এই ঘটনাটি সাম্প্রদায়িকতার কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তার চরম নিদর্শন। এর ফলে ইহুদি ও জার্মান দুই জাতি অনেক ভোগান্তির শিকার হয়। 1994 সালে রুয়ান্ডায় হুতু ও তুতসি জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দেওয়া হয়, যা অবশেষে একটি ভয়াবহ গণহত্যায় রূপ নেয়। লক্ষ লক্ষ মানুষ নিহত হয়। এতে দেশ দারিদ্র্যের কবলে পড়ে। তেমনিভাবে 47 সালে ভারত ও পাকিস্তানের বিভাজনের সময় হিন্দু মুসলিম গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গায় লক্ষ লক্ষ মানুষ নিহত হয় এবং কোটি কোটি মানুষ উচ্ছেদ হয়ে যায়। এতে করে ভারত পাকিস্তান বাংলাদেশ অনেক বছর পিছিয়ে যায়। তাই সাম্প্রদায়িকতা কখনোই ভালো ফল আনতে পারে না, কারোর জন্য কল্যাণকর নয়। জাতীয় জীবনে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রয়োজনীয়তা। জাতীয় জীবনে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব অপরিসীম। মহাত্মা গান্ধীর ভাষায়, যখন আপনার চিন্তা, আপনার কথা আর আপনার কাজের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে, তখনই প্রকৃত সুখী হবেন। তিনি বিশ্বাস করতেন যে শান্তি অর্জনের জন্য আমাদের চিন্তা, কথা এবং কাজের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। আর একমাত্র অসাম্প্রদায়িক মানুষই পারে এই করতে, যা তার নিজের এবং সমাজের জন্য সুখ শান্তি বয়ে আনে। জাতীয় জীবনে সাম্প্রদায়িক সম্প্রীতি একটি অপরিহার্য বিষয়। যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে সেখানে শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি বিরাজ করে। কিন্তু যে জাতি সাম্প্রদায়িক বিভাজনে জর্জরিত সেখানে অশান্তি, হাঙ্গা, দাঙ্গা বা সহিংসতা বিরাজ করে। সাম্প্রদায়িকতা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অত্যন্ত কঠিন। বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়েছে, যা সাম্প্রদায়িকতার উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে। ইসরায়েল ফিলিস্তিন দীর্ঘদিনের সংঘাত এবং দখলদারির কারণে এই অঞ্চলে শান্তি এখনো প্রতিষ্ঠা হয়নি এবং দিন দিন সংঘাত বেড়ে যাচ্ছে। রাশিয়ার সাথে চলমান যুদ্ধ ইউক্রেনীয় রুশ জনগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করেছে। দুই দেশই এখন ক্ষতির সম্মুখীন। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী রাজনৈতিক চাপ, ধর্মীয় মতবিরোধ, কাশ্মীর ইস্যু হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করেছে। মাঝে মধ্যে দুটি দেশ লড়াইয়ে জড়িয়ে পড়ছে। মধ্যপ্রাচ্য, ইরান ও সৌদি আরবের মধ্যে শিয়া সুন্নি দ্বন্দ্ব, ইয়েমেন, সিরিয়ার গৃহযুদ্ধ, মিশরের রাজনৈতিক সংকট ইত্যাদি মানবিক সংকট তৈরি করেছে। রোহিঙ্গা সংকট, মায়ানমারের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নির্যাতন ও গণহত্যা বিশ্বজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এখন একটি বড় ধাক্কা। মিয়ানমার নিজেও আজ ভঙ্গুর হয়ে পড়েছে। এই অবস্থার পরিবর্তন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের আরও মানবিক হতে হবে। জাতিসংঘ এবং অন্যান্য ধর্মীয় সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। অসাম্প্রদায়িকতা রক্ষায় আমাদের ভূমিকা। সাম্প্রদায়িকতার কালো ছোঁয়া ঘনিয়ে আসছে পৃথিবীর আকাশে। বিভিন্ন ধর্ম গোষ্ঠীর মানুষ অবিশ্বাসের দেয়াল তোলে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এই ভয়াবহ অবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের প্রতিটি মানুষের ভূমিকা অপরিসীম গুরুত্বপূর্ণ। ব্যক্তি হিসেবে আমাদের মন থেকে ঘৃণার বিষ ঝেড়ে ফেলা দরকার। প্রতিবেশী মসজিদ থেকে আজানের ধ্বনি, গির্জার ঘণ্টা বা শঙ্খের সুরকে উৎপাত হিসেবে না রেখে সেটিকে সংস্কৃতির সুর হিসেবে অনুভব করতে হবে। বিভিন্ন ধর্মীয় উৎসবে উৎসাহ ও শুভেচ্ছা জানানো আমাদের কর্তব্য। আর সামাজিক মাধ্যমে মিথ্যাচার বা ভুল তথ্যের প্রবাহে হাতিয়ার না হয়ে সত্য জানার চেষ্টা করতে হবে। পরিবার হিসেবে বাচ্চাদের মনে ছোটবেলা থেকে ধর্মীয় সহনশীলতার শিক্ষা দেওয়া জরুরি। তাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থ সম্পর্কে জানতে উৎসাহিত করতে হবে। বন্ধুদের মধ্যেও যেন বিভিন্নতা ঈর্ষার কারণ না হয় সেদিকে নজর রাখতে হবে, কারণ শৈশবে রোপণ করা সাম্প্রদায়িক বীজ ভবিষ্যতে মহাকাঠের মতো একটি প্রকার আকার ধারণ করে। সমাজ হিসেবে আমাদের দায়িত্ব আরও বড়। গণমাধ্যমকে সত্য সংবাদ প্রচারের দায়িত্ব মনে করিয়ে দিতে হবে। উস্কানিমূলক প্রচারণার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। বিভিন্ন ধর্মীয় উৎসবে যৌথ অনুষ্ঠানের ব্যবস্থা করা, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গড়ে তোলা প্রয়োজন। শিল্প ও সাহিত্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে। রাষ্ট্র হিসেবে সরকারকে নীতিমালা প্রণয়ন করতে হবে, সেখানে কোনো ধর্মকে যেন বঞ্চনা না করা হয়। শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় সহনশীলতার শিক্ষা অন্তর্ভুক্ত করা জরুরি। আর সাম্প্রদায়িক সহিংস
সহিংসতার কঠোর শাস্তির বিধান থাকা উচিত। ভবিষ্যতে আমাদের প্রত্যেকের ছোট ছোট পদক্ষেপগুলো ইটের মতো হয় সম্প্রীতির একটি প্রাসাদ গড়ে তুলবে। আসুন সবাই ধর্মের নামে ভিন্নতা নয় ঐক্য গড়ার পথে হাত মেলায়। উপসংহার, আজ আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতির স্বপ্ন দেখতে চাই তাহলে আমাদেরকে প্রথমে আমাদের চিন্তাভাবনাকে বদলাতে হবে। আমাদের বুঝতে হবে যে ধর্মই আমাদের একমাত্র পরিচয় নয়, আমরা সবাই মানুষ, একই মাটির সন্তান। আমাদেরকে একে অপরের ধর্ম সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমাদেরকে একে অপরের সুখ দুঃখে পাশে থাকতে হবে। আমাদের একে অপরের মধ্যে সহযোগিতা ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে। মধ্যযুগের প্রখ্যাত কবি বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাসের ভাষায় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যদি আমরা সবাই একসাথে কাজ করি তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বপ্ন পূরণ হবে। তখন আমরা একটি সুন্দর এবং সমৃদ্ধ জাতি গড়ে তুলতে পারবো, করবে অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। মুসলিম হিন্দু বৌদ্ধ নয়, মানুষ হিসেবে অধিকার নিশ্চিত হোক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ একটি বড় পরিবার, এই পরিবারের মধ্যে থেকে কোনো পার্থক্য করা, বিভেদ করার প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ হিসেবে বিবেচিত নয়, মানুষ হিসেবে বিবেচিত। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা মুসলমান হিসেবে বিবেচিত নই, হিন্দু হিসেবে নই, বৌদ্ধ হিসেবে নই, মানুষ হিসেবে। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক ডক্টর ইউনূস। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ইফ ইউ প্রিক আস, ডু উই নট ব্লিড? আমাদের যদি পিন দিয়ে খোঁচা দাও তোমরা, আমাদের কি রক্ত বের হয় না? দ্য মার্চেন্ট অফ ভেনিস, শেক্সপিয়ার। গাইসামের গান যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাইসামের গান। মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। তারপর লিখলেন সে অমক বাণী, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। নজরুল। তো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশ সম্পর্কিত বেশ কিছু রেফারেন্স কোটেশন ক্রিম ইনফো আছে, সেসব কাজে লাগাতে পারেন। তো আমরা চলে আসলাম যে ক্রিম ইনফরমেশন টপিক বেসড কোটেশন পড়বো, যেখানে হচ্ছে আমরা টপিক সাম্প্রদায়িক সম্প্রীতি। এখানে আমরা বিভিন্ন কোটেশনগুলো পড়বো। এখানে আবার এটা চলে আসলো। আচ্ছা, টপিক সাম্প্রদায়িক সম্প্রীতি। বাংলাদেশ ইজ অ্যান এক্সাম্পল অফ রিলিজিয়াস হারমোনি, ওআইসি। বাংলাদেশ ইজ অ্যান এক্সাম্পল অফ রিলিজিয়াস হারমোনি, এটা ওআইসি বলেছে। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। কাজী নজরুল ইসলাম। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কাজী নজরুল ইসলাম। ধর্ম যার যার, বাংলাদেশ সবার বা উৎসব সবার। পৃথিবীটা শুধু মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। পৃথিবীটা শুধু মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। এই দেশ হিন্দুর না। আচ্ছা, এটা আমরা পড়বো না, এগুলো বাদ। এটা ভালো যে সবাই নিরাপদ হওয়া না পর্যন্ত কেউ নিরাপদ নয়। লাইনটা ঠিক আছে। ডার্কনেস ক্যান নট ড্রাইভ আউট ডার্কনেস, অনলি লাইট ক্যান ডু দ্যাট। হেট ক্যান নট ড্রাইভ আউট হেট, অনলি লাভ ক্যান ডু দ্যাট। মার্টিন লুথার কিং। ওকে, তো আমরা লিখি সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়। এটা হচ্ছে যে ওই যে কেউ একজন বলেছিল যে সব জায়গায় হচ্ছে আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, মানে কোনো এক জায়গায় যদি আইন প্রতিষ্ঠিত হয় আরেক জায়গায় না হয়, যে সেটার হচ্ছে আর কি কপি ভার্সন আর কি এটা, যে সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়। ডার্কনেস ক্যান নট ড্রাইভ আউট ডার্কনেস, অনলি লাইট ক্যান ডু দ্যাট। হেট ক্যান নট ড্রাইভ আউট হেট, অনলি লাভ ক্যান ডু দ্যাট। মার্টিন লুথার কিং। ওকে, গভর্নমেন্ট উইল ডু এভরিথিং টু আপরুট মিলিটেন্সি অ্যান্ড এক্সট্রিমিজম। ওকে, হিন্দু না মুসলিম, ওই জিজ্ঞাসা কোনো জন কান্ডারি বল ডুবেছে মানুষ, সন্তান মোর মার। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। মুক্তিযুদ্ধ সমকালীন সময়ে প্রচারিত সবচেয়ে জনপ্রিয় পোস্টার, যদি তুমি মানুষ হও ধর্মান্ধতা রুখে দাও।